রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজ আমি এমনি ব্লগে চলে এলাম। খুব একটা বড় ব্লগ হবে না, এটা ছোটোখাটো। কেন আমি সবটাই তোমাদের কাছে তুলে ধরতে চাই, তাই আমি এটাও দেখাচ্ছি, কোথায় যাচ্ছি কোথায় আসছি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো চলো, আমরা আজ এক মন্দিরে যাব পুজো দিতে। তো আমরা ঠিক করলাম সকালবেলা তো যাই, চলো মন্দিরে যাই। অনেক দিন যাইনি, মানে এই মন্দিরে অনেক দিন আসিনি, তাই তো চলে এলাম। তো এসে পরে বাবাকে পেয়েছি প্রথমেই, তো বাবাকে জল দিলাম। বাবা ছাড়া তো অন্ধকার জীবন, বাবাই আমার সব কিছু। তো ওনাকে প্রথম না জল দিলে আমি কিছু ভাবতে পারি না। তো যাই হোক, বাবা আমাকে সবখানেই দেখা দেয়, তার জন্যই তো বাবাকে জল দিলাম। পুজো করা হয়ে গেল বাবাকে, তারপরে সব মন্দিরগুলো ঘুরে নিচ্ছি। তো দেখো, এইখানে রাম লক্ষ্মণ সীতা আছে, ওই মন্দিরেও ঘুরলাম, প্রণাম করলাম। তো পুরোহিত মশাই আমাদেরকে টিপ দিতে এলেন, তো টিপও নিয়ে নিচ্ছি। তারপরে টিপ দেওয়া যে না হলো, সেই প্রসাদ দিতে এলেন। খুব ভালো এখানে পুরোহিত মশাইগুলো, আর এখানে এলে খুব শান্তি পায় মনটা। তো খুব ভালো লাগে পুজো করে। তো আসি, আমরা মাঝে মাঝে আসি, এটা আসতে পারি না, খুব কমই আসি, দূর বলে হয় না, সমস্ত কাজ বাগিয়ে আসতে হবে তো বন্ধুরা, অনেকটা সময় লাগবে, তো তাই করি, সব কাজ বাগিয়েই আসি। তো দেখো, বজরংবলী মন্দির আছে, পুজো করলাম, ওখানেও প্রণাম জানালাম বজরংবলী বাবাকে। তো মাকে দেখো, মায়ের কাছে পুজো নামিয়ে দিলাম। পুজো নামিয়ে দিয়ে ঠাকুরমশাইকে নাম সংকল্প সব করছেন, আর আরও অনেক লোকজন আছে, তাদেরও করছে। তো ঠাকুরমশাই বললেন, পুরোহিত মশাই বললেন একটু পরে হবে অঞ্জলি। তো অপেক্ষাতে থাকলাম, ঠিক আছে পরে হবে, পরেই করব। তো আমাদের বাড়ির সামনে বড় ঠাকুরকে পুজো দিতে যাই প্রত্যেক শনিবারে, দুই জায়গায় যাই, কিন্তু আজকে যাইনি, আজকে অনেক দূরে যেতে হবে, এই মন্দিরটা আসানসোলে আছে বন্ধুরা। তো ওই জন্য বাড়ির সামনে মন্দিরটা গেলাম না। তো মনটা একটু খুঁতখুত করছিল যে আজ আমরা বড় ঠাকুরকে পুজো দিলাম না। তো আমি বললাম যাকে যা বলছে, তখন সন্ধ্যের সময় এসে প্রণাম করে নেবো বড় ঠাকুরকে। এমনিতে রাস্তায় যেতে যেতে প্রণাম করেছিলাম, তো দেখছি কি মায়ের পাশেই বড় ঠাকুর আছেন। তো যাই হোক, বড় ঠাকুরকেও অঞ্জলি দিয়ে দিলাম আমরা। তো বন্ধুরা, আমাদের মনের আশাটা পূর্ণ হয়ে গেল, যে বড় ঠাকুরকে পুজো করি করা হলো না, সেটা থাকলো না মনে, ওই পুজোটাও হয়ে গেল। মাকেও পুজো করলাম, বড় ঠাকুরকেও পুজো করা হয়ে গেল। তো চলো আমরা এরপরে অঞ্জলি দেব। তো তার আগে বললাম এখনও তো ঠাকুরমশাইয়ের কাজ হয়নি, তো চলো আমরা আগে ভিডিও করে নিই, তারপরে পুজোটা দেব। বন্ধুরা দেখো, মায়ের অলংকারে ভর্তি, পুরো সোনার অলংকার। মা যে কটা পড়ে আছে সবটাই সোনার অলংকার। এইখানে কিন্তু 12 মাসই মাকে সোনার অলংকার পরিয়ে রাখে। অন্য জায়গায় কি 12 মাস পড়ায় না, কিছু অনুষ্ঠান থাকে তখনই পড়ায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা চলো, আমি এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর কার কার আমার মতন পুজো করতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, পরের ব্লগে আমি আবার প্রস্তুতি নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।